राधे राधे बंधुरा नमस्कार संचितास ब्लगे तुम्हारे अनेक अनेक स्वागत अनेक अनेक शुभेच्छा। तो एखन बाजे सकाल 11टा। तो देखो ओदिके रान्ना बसिए दिएछि, रान्ना होच्छे और एदिके आमि घरेर काजगुलो एके एके गुछिए निচ্ছি। सोफाटा गोछानोई छिलो ताओ एकटू ओलट पालट हयेछिलो तो ठीक करे निलाम। और एदिके देखो फार्निचार फ्रिज एगुलो ना आमी तो राते मुछताम, तो एगुलो आज दिनेर बेला मोछा समय हय ना, तो आजके टाइम हयेछे तो आजके भाबछि जे आजके एकबार मुछे निই। परिष्कार कालकेও मुछेছিলাম, परिष्कार থাকতে থাকতে মুছলে না ভালো লাগে, কষ্টও হয় না, তো সেই জন্য ভাবলাম আজকে এখন টাইম আছে আজকে মুছে নিই। এদিকে দেখো সবজি কাটাও হয়ে গেছে, রান্না দু রকমের সবজি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, রুটি হয়ে গেছে, সকালের খাওয়াও হয়ে গেছে। তো এখন হচ্ছে মাছ ভাজা, আর এদিকে মাছ ভাজা বসিয়ে দিয়ে আমি ঘরের টুকটাক কাজগুলো করে নিচ্ছি, যেমন ধরো আলনা গোছানো, ড্রেসিং টেবিল গোছানো, সোফাটা ঠিক করা, খাটটা ঠিক করা, ভাঁজ করা জামা কাপড়গুলো জায়গায় রাখা, এগুলো টুকটাক কাজ। তো বন্ধুরা আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো তা তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও, ভালো লাগলেও জানিও, আর যদি ভালো না লাগে তাহলেও জানাতে পারো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলে আমার ভিডিওটি পৌঁছে যাবে সবার আগে তোমার কাছে। তো দেখো বন্ধুরা কদিন ধরেই ভাবছি যে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করব, কিন্তু সেটা আর আমার হচ্ছে না, টাইমের সাথে আমি আর পেরে উঠছি না। আর তাছাড়া মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, তো পরীক্ষার জন্য ওর সাথে স্কুলে যেতে হচ্ছে, এদিকে তাড়াহুড়ো করে কাজ করা, তো সেই জন্য আর হয়ে উঠছে না। রাত্রিবেলা কাজ করে রান্না করে তারপর ভাবছি যে সকালবেলার দিকে মানে দুপুরের রান্না সেরে তারপর ক্লিন করব, কিন্তু সেটাও হচ্ছে না। দুপুর আসলে মনে হচ্ছে রাতে করব, আর রাত আসলে মনে হচ্ছে দিনের বেলা ক্লিন করব। তো দেখা যাক কবে ক্লিন করতে পারি। তো বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের দু একটা কথায় আসি। তো ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, দুর্বলই কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীর ভাগ্যকে অর্জন করে। ভগবান শ্রীকৃষ্ণ এও বলেছেন, যত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাবে তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। তাই কঠিন পরিস্থিতিকে ভয় না পেয়ে তার সাথে মোকাবেলা করে আমরা যেন বীরের মতো ভাগ্যকে অর্জন করতে পারি। আর তাই আমরা যেন আমাদের লক্ষ্য স্থির রাখি। তো বন্ধুরা দেখো শোকেস তো মোছা হয়ে গেছে, শোকেস ড্রেসিং টেবিল এগুলো মোছা হয়ে গেছে, আলমারিটা মুছে আলনাটা মুছে নেব। তারপর ফাঁকে ফাঁকে মাঝে মাঝে গিয়ে একটু রান্নাঘরে গিয়ে দেখে আসছি, মাছও উল্টে দিয়ে আসছি। তো এইভাবে মাছ ভাজা করতে করতে ঘরের কাজ অনেকটাই করা যায়। তোমরা যারা আমার মতো করে রান্না করতে করতে ঘরের টুকটাক কাজগুলো সেরে নাও তারা নিশ্চয়ই জানো যে মাছ ভাজা চাপিয়ে ঘরের অনেক কাজই করা যায়। এদিকে দেখো সবজির খোসাগুলো রয়েছে, এই খোসাগুলো না আমি ফেলি না, খোসাগুলো জলে ভিজিয়ে রাখি, ছাদে নিয়ে গিয়ে জলের মধ্যে ভিজিয়ে রাখি 2 দিন 3 দিন, তারপর সেই জলটা ছেঁকে তোমার গাছের গোড়ায় দিই, ফুল গাছের গোড়ায়। তো সেই জন্য সবজির খোসাগুলো একটা সাইড করে রেখে দিচ্ছি, যখন ছাদে উঠবো তখন ছাদে নিয়ে যাব, নিয়ে গিয়ে বালতিতে করে ভিজিয়ে দেবো। আর এদিকে একটা পেঁপে রয়েছে, এক্সট্রা পেঁপে আর কাঁচা লঙ্কা, এগুলো বাইরে ছিল, কাটা হয়নি, লাগেনি, কাটতে হয়নি, তো এগুলো আবার ফ্রিজে ঢুকিয়ে রাখলাম। আর সবজি আজকে রান্না করেছি, সবজি 2 রকমের সবজি, ভাত আর মাছের ঝোল। তো মাছের ঝোলটা বাকি আছে একটু, তো মাছের ঝোলটা হয়ে গেলে আমার রান্না সব হয়ে যায়। তো মাছের ঝোলটা এবার নামিয়ে নেব, আর নামানোর আগে যতটুকু পারছি ততটুকু কাজ আমি সাইডের কাজগুলো করে নিচ্ছি। রান্নাঘরে এলে না তরকারি ফুটতে দিয়ে আমি সাইডে যা কাজ থাকে সেগুলোও করে নিই, তো তাহলে তাড়াতাড়ি হয়, অনেকটা সময়ও বাঁচে। তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। আর আবার চলে আসবো কালকে তোমাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, টাটা।